হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্য ধরনের কলকার ভিডিও, যেটা হচ্ছে তোমরা যেটা দেখতেই পাচ্ছ থালার ওপর, যেটা খুবই ট্রেন্ডে চলছে। আইবুড়ো ভাত থেকে শুরু করে স্বাদ, জন্মদিন, সব জায়গাতেই এই মাটির থালার ইউজটা হিউজ পরিমাণ বেড়ে গেছে। তো আমি আজকে সেটাই তৈরি করেছিলাম একটা সেট। আইবুড়ো ভাতের জন্য একটা অর্ডার ছিল, তো সেই সেটটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই পুরোটা নিয়ে এসেছি। তো প্রথমে আমি কি করেছিলাম, যে প্লেটটায় কাজ করছি সেই প্লেটটা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আর আমি ভিডিও করার টাইম হয়নি, যেহেতু খুব তাড়া ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্যই আর ওই ভিডিওটা নেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো প্রথমে সবাই চেষ্টা করো, মাটির থালায় যদি কেউ কাজ করো এইরকম আমি যেরকম দেখাচ্ছি, তো প্রথমে মাটির থালাটাকে ভিজিয়ে রেখো কিছুক্ষণ। তারপর জলটা পুরো থালাগুলো কি হয়, জল খুব টেনে নেয়, তো জল টেনে নিলে তারপর তোমরা কাজ আরম্ভ করো। এখানে মেন বেস আমি রেড কালার দিয়ে করেছি। তোমরা চাইলে প্রথমে হোয়াইট বেস করে নিতে পারো, তার উপরেও রেড দিতে পারো, বা এরকম সরাসরি রেড দিয়েও করতে পারো, কোনো প্রবলেম হয় না এতে। আর বেস কালার তোমরা ফেব্রিকও ইউজ করতে পারো, আবার তোমরা এশিয়ান পেন্টের স্টেনারও ইউজ করতে পারো একটু জল মিশিয়ে। তো যেটা তোমাদের সুবিধা হয় তোমরা করতেই পারো। আর এখানে আমি যেহেতু কলকা করছি, কলকা করার সময় আমার একটু সরু তুলির প্রয়োজন হয়। আমি খুব বেশি মোটা তুলি দিয়ে কাজ করি না, সেই জন্য আমি 000 ন্যাচারাল হেয়ার ব্রাশ দিয়েই করছি, পুরো কাজটাই করব। আর যদি তোমরা কোনো বড় কাজ করো, কোনো বড় মোটিভের ধরো কোনো গাছ বা কোনো ফিগারের কোনো কাজ করো, সেক্ষেত্রে তোমরা বড় তুলি ইউজ করতে পারো, মানে 3-4 যেরকম হবে সেই রকম মোটা তুলি ইউজ করতেই পারো। আমি যেহেতু কলকার ওপর ভিডিও করি, তো সেই জন্য মানে কলকার ওপর থালাটা করেছি, তো সেই জন্যই আমি 000 দিয়েই পুরো কাজটা করেছি, যাতে কাজটা একটু সরু হয়। 000 দিয়ে করলে কিন্তু কাজটা খুব নিখুঁত এবং সরু হয়, সেই জন্যই আমি 000 ইউজ করেছি। তো সেটাই দেখো। এবার পুরো বেসটা করার পরেই আমি সাদা যে ফেব্রিক কালার, সেই কালার দিয়েই পুরো কাজটা করে নিচ্ছি। প্রথমে আমি একটু মার্ক করে নিয়েছিলাম, যেহেতু গোল থালা, মাঝখানটা আমাকে দেখতে হতো, যেহেতু ক্লায়েন্ট চেয়েছিল যে পুরো একদম মাঝখানে কাজটা যাতে করি, মাঝখান থেকে পুরো একদম সুন্দর দেখতে হয়, একটু মান্দালা টাইপ চেয়েছিল। তো সেই জন্যই আমি কি করেছিলাম, একটু পেন্সিল কম্পাসের সাহায্যে মার্ক করে নিয়েছিলাম। তো সে এবার কি করছি, সেই মার্ক অনুযায়ী পরপর ভেবে ভেবে যেখানে যেটা দিলে ভালো লাগে সেই রকম অনুযায়ী ছোট্ট ছোট্ট করে আমি ডিজাইন বা বলো মোটিভ বলো অ্যাড করেছি। এরকম ভাবা কোনো কাজ ছিল না যে এই রকমই করব, নিজের মন থেকেই করেছি, তাই যেটুকুনি করেছি। তোমরা বলো অবশ্যই কেমন লাগছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করো, যাতে বাকিরাও সবাই দেখতে পায়। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই চেষ্টা করব সেই টাইপের ভিডিও নিয়ে আসার। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে। কথা বলতে বলতে দেখো ভিডিও প্রায় যে প্লেটটা আমি করছিলাম সেটা অনেকটাই করে ফেলেছি। মাঝখানে গোল করছিলাম যেহেতু, সাইডটা তারপর একটুখানি জায়গা ফাঁক দিয়ে ভাবলাম একটু স্কোয়ার করে দিই, কারণ একসাথে কাজ করতে করতে একটু ঘিঞ্জি লাগে, তাই মাঝখানটা একটু হালকা কাজ রেখেছি, যাতে বেশি চোখে না লাগে। একসাথে কাজ করলে কেমন একটা অন্য রকম লাগে। তো এইভাবে পুরো প্লেটটা আমি কমপ্লিট করার চেষ্টা করেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর পুরো সেটের কাজটা তো আমি দেখালামই, পুরো সেটটাই তৈরি করেছিলাম। আর তোমাদের জন্য এই বড় প্লেটটা যেটা ছিল সেটা একটুখানি ভিডিও করে রেখেছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই হচ্ছে আমার পুরো থালার কাজটা, আর এই হচ্ছে পুরো ফুল সেটটা। এই সেটটা আমি আইবুড়ো ভাতের জন্য তৈরি করেছিলাম। আরেকটা কথা এখানে বলে রাখি, যারা যারা তৈরি করবে তারা অবশ্যই লাস্টে ভার্নিশ দিতে ভুলো না, তাতে রঙটা স্টে করে যাবে অনেকক্ষণ। আর এইগুলো তোমরা ঘর সাজানোর কাজেও ব্যবহার করতে পারো, বা জন্মদিন স্বাদের জন্যও ব্যবহার করতে পারো।